আগে ভোট পরে কাজ। শনিবার ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটের দিন এমন বিজ্ঞাপনে সয়লাব দেশটির প্রতিটি পত্রিকা। ভোটদানে আগ্রহ বাড়াতে এমন কর্মসূচি ক্ষমতাসীন বিজেপির, কিন্তু এত কাঠখড় পুড়িয়ে এবারও ভোটার উপস্থিতি কম। এই দফার ভোটে ৫৮টি আসনে ভোটের গড় হার ছুঁতে পারেনি ৬০% ঘর। ভোটের দিন বিহারের পাটালিপুত্রের জনসভায় বিরোধী জোটের নেতা কে হবেন তা নিয়ে বিরোধীদের নিশানা করেন মোদি। পরিবারতন্ত্রের রাজনীতি নিয়ে আক্রমণের পাশাপাশি হিন্দু মুসলিম বিভাজনের লক্ষ্যে প্রচার চালান তিনি। বিরোধীরা তফসিলি জাতি, জনজাতি এবং ওবিসিদের অধিকার ছিনিয়ে নিয়ে মুসলিমদের হাতে তুলে দিতে চাইছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। लेकिन आरजेडी कांग्रेस ने दलितों, पिछड़ों, आदिवासियों के बच्चों से, अति पिछड़ों के बच्चों से ये अधिकार उनसे छीन लिया और मुसलमानों को दे दिया है। ये संविधान के खिलाफ है। আর পাঞ্জাবের এক জনসভায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, প্রধানমন্ত্রীর পদে থাকা ব্যক্তির মুখে বিরোধীদের সম্পর্কে এমন শব্দ মানায় না। पूछिए मोदी जी, 10 सालों में इतनी बड़ी बड़ी बिजली की बिल जो हमें मिल रही है, ये तो आपके राज्य में मिल रही है। এদিকে প্রধানমন্ত্রীর বিভাজনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1, 2, 3, 4 বিজেপির হবে হার। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিশ্লেষকরা মনে করছেন, ভোটের হার কমে যাওয়ায় গেরুয়া শিবিরে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। তাই শেষ দফার ভোট টানতে নতুন করে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি উস্কে দেওয়ার কৌশল নিয়েছেন মোদি ও তার দল। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।